ইজতেমা থেকে যেসব পরিবহন এসেছে সেগুলোকে কিন্তু মোটামুটি ছেড়ে দেওয়া হয়েছে। এই কারণে কিন্তু কিছুটা ভোগান্তি কম হয়েছে, তবে বাকি সাধারণ যেসব পরিবহন এবং গণপরিবহন, বাস সহ অন্যান্য পরিবহন কিন্তু এখন পর্যন্ত এখানে যেতে দেওয়া হচ্ছে না এবং শিক্ষার্থীরা বলছেন যে তাদের যে এক দফা দাবি সেটি যতক্ষণ পর্যন্ত মানা না হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলনে অব্যাহত রাখবেন এবং তারা আমরা দেখছিলাম যে 6 জন এখন পর্যন্ত আমরণ অনশনরত অবস্থায় রয়েছে। তাদের কিন্তু শারীরিক অবস্থা অনেকটাই অপরিবর্তিত রয়েছে এবং অনেকেরই আসলে শরীরের পালস এবং সেটাও কিন্তু কমে গেছে এবং শরীরের টেম্পারেচার কিন্তু অনেক বেশি হচ্ছে এবং আমরা দেখছি যে দফায় দফায় এখানে চিকিৎসকরা আসছেন এবং সেখানে তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন তাদের শারীরিক অবস্থা এবং এখানে দেখছি যে সাধারণ শিক্ষার্থী তিতুমির কলেজের তাদের পাশাপাশি কিন্তু সাধারণ শিক্ষক যারা রয়েছেন তারাও কিন্তু তাদের পাশে এসে দাঁড়িয়েছেন। তবে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করার জন্য এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি গোয়েন্দা সংস্থার লোকদের কিন্তু ব্যাপক কিন্তু তৎপরতা আমরা দেখতে পাচ্ছি, যেটি অন্য সময়ে এতটা আমরা দেখিনি। তবে আজকে কিন্তু যথেষ্ট পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এবং সাদা পোশাকের পুলিশ এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার বাহিনীর সদস্যরা কিন্তু ব্যাপক তৎপরতা এখানে দেখিয়েছে। আপনি জানেন যেহেতু আজকে বিশ্ব ইজতেমার আখিরি মোনাজাত শেষ হয়েছে, সাধারণ ঘরমুখ মানুষের আসলে ব্যাপক পরিমাণ ভিড় ছিল সারা